সো বন্ধুরা, এই মুহূর্তে আমরা স্ক্রিনে একটি টি শার্ট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট। ফ্রন্ট পার্ট আমাদের ডিজাইনটি রয়েছে আরকে ফ্যাশন এবং ব্যাক পার্টে আমাদের যে নাম ছিল সেই নামটি এখানে লেখা হয়েছে। সো আপনারা চাইলে এরকম ডিজাইনগুলো খুব সহজে করতে পারবেন যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। সো বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মূল ভিডিওতে। সো বন্ধুরা, টি শার্টটি ডিজাইন করার জন্য প্রথমে আমরা আমাদের মোবাইল ফোন থেকে পিক্সেল অ্যাপ অ্যাপটিকে ওপেন করে নিয়েছি। এখন আমরা এই পিক্সেল অ্যাপ অ্যাপটির মাধ্যমে একটি প্রফেশনাল টি শার্ট ডিজাইন করে দেখাবো। সো বন্ধুরা, প্রথমে আমাদের যে টি শার্টের লোগো রয়েছে আরকে ফ্যাশন, আমরা সেই লোগোটিকে আগে এখানে ডিজাইন করে নিব। সো লোগোটি ডিজাইন করার জন্য প্রথমে আমরা আরকেটা লিখে নিব। সো আরকে লিখে নিলাম, ওকে। লেখার পর আমরা এখন এটা ফন্টটাকে চেঞ্জ করে দিব। ফন্ট থেকে সো বন্ধুরা, আমরা ফন্টটি চেঞ্জ করে এরকম একটি নর্মাল ফন্ট নিয়েছি। সো এটার কালারটিকে আমরা একদম ব্ল্যাক করে দিব। সো ব্ল্যাক করে দিলাম। এখন আমরা এই লোগোটিকে এই চতুর্পাশে একটি বর্ডার দিব। সো প্রথমে আমরা প্লাস আইকন থেকে একটি শেপ নিব। শেপ নিয়ে আমরা এই যে এই পাশে যে অপাসিটি দেখতে পাচ্ছেন এটাকে একদম 0 করে দিবেন। দেওয়ার পর এইটাকে এভাবে বর্ডার দিয়ে দিবেন এই লেখাটি। সো বর্ডার দেওয়ার পর আমরা এখন কি করব, একদম নিচে এখানে দেখতে পাবেন স্ট্রোক ওয়েট। সো এইটাকে আমরা বাড়াই দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটির চতুর্পাশে কিন্তু একটি বর্ডার তৈরি হয়ে গেছে। সো এটাকে আমরা আরেকটু বড় করে দিচ্ছি, ওকে। সো বর্ডারটি দেওয়ার পর আমরা এখন এটাকে ওকে করে দিব। এখন আমরা এটাকে লক করে দিচ্ছি। সো লক করে দেওয়ার পর আমরা এইগুলোকে এখন এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। সেখানে কের যে মাথাটি রয়েছে আমরা এটাকে এই বর্ডারের সাথে অ্যাডজাস্ট করে দিব। এই পাশে নিচে আরের এই অংশটুকু এই বর্ডারের সাথে অ্যাডজাস্ট করে দিব। সো অ্যাডজাস্ট করার জন্য আমরা প্লাস আইকন থেকে শেপ নিব। শেপটি নেওয়ার পর আমরা এখানে শেপের কালারটিকে চেঞ্জ করব। সো চলে যাব কালারে। কালার থেকে আমরা এই শেপের কালারটি ব্ল্যাক কালার করে নিব। সো ব্ল্যাক কালার করে নেওয়ার পর আমরা এটাকে সাইজটা ছোটো করে নিব। ছোটো করে নেওয়ার পর আমরা এখন এই যে কের যে শেপ রয়েছে এটার সমান করে এটাকে অ্যাডজাস্ট করে দিব। সো আমরা এখানে বর্ডারটি দিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে আরেকটা কপি করব। কপি করার পর আমরা এটাকে এখন রোটেট করে এইটার সাথে অ্যাডজাস্ট করে দিব। সো আমরা এখন আর এবং কে এই দুটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি। সো এখন আমরা এইখানে একটি কেটে নিব আর এইখানে আমরা কেটে নিব। সো কী করব, তার জন্য আমরা এই শেপগুলিকে আর একটা কপি করব। কপি করলাম। কপি করার পর এটা সাইজটাকে আমরা একটু ছোটো করে দিব। ছোটো করে দেওয়ার পর এটাকে একদম অ্যাডজাস্ট করে বসা দেবো। তারপর এটা কালারটাকে আমরা হোয়াইট কালার করে দিব। সো হোয়াইট কালার করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু বর্ডারটি কেটে গেছে। সো এটাকে আমরা আরেকটা কপি করব। কপি করে এইটাকে আমরা এই কের এখানে বসাই দিব। এখন আমাদের আর কে এটা কিন্তু বর্ডার সহ অ্যাডজাস্ট করা হয়ে গেছে। সো এখন আমরা এখানে এই বাড়তি অংশগুলো কেটে নিব। সো আমরা তার জন্য কি করব, এই সবগুলো লেয়ারকে এখন মার্জ করব আগে। সো মার্জ করার জন্য এইখানে যে একটি আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কয়টি লেয়ারকে মার্জ করতে চাচ্ছেন সেই লেয়ারগুলোকে এভাবে টিকমার্ক দিয়ে দিবেন। সো আমি সবগুলোকে মার্জ করব। আমি এগুলোকে টিকমার্ক দিয়ে দিলাম। টিকমার্ক দেওয়ার পর এইখানে দেখতে পাবেন একটা আইকন রয়েছে, এটাকে ক্লিক করবেন। তারপর এখানে এরকম ইন্টারফেস শো করবে। সো এটাকে ওকে করে দিবেন। সো ওকে করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই লেয়ারগুলো একটি লেয়ারে চলে এসেছে। সো এখন আমরা এই বাড়তি অংশগুলোকে কেটে নিব। সো কাটার জন্য আমরা এই যে ইরেজে যাব। ইরেজে আসার পর এই এখন থেকে আমরা চতুর্ভুজ এইটাকে সিলেক্ট করে নেব। সো এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে এইখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করবেন। সো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়তি অংশগুলো কেটে গেছে। সো কেটে যাওয়ার পর আমরা কি করব, এটাকে ওকে করে দিব। সো ওকে করে দিয়েছি। সো বন্ধুরা, আমাদের লোগোটি কিন্তু ডিজাইন করা শেষ। এখন আমরা এই লোগোটির কালার চেঞ্জ করে আমাদের টি শার্টের উপর অ্যাডজাস্ট করে দিব। সো আমরা এটির কালারটিকে চেঞ্জ করে নিচ্ছি। কালার যাব, কালার থেকে আমরা এটাকে সো এটাকে কালারটিকে আমরা চেঞ্জ করে নিয়েছি।
সো বন্ধুরা, লোগোর কালারটি চেঞ্জ করা হয়ে গেলে এটাকে আমরা পিএনজিতে আমাদের গ্যালারিতে সেভ করে নিব আমাদের টি শার্টের উপর ব্যবহার করার জন্য। ট্রান্সফার করে নিচ্ছি। নেওয়ার পর এখানে সেভ আইকন থেকে এটাকে আমরা গ্যালারিতে সেভ করে নিব। এখন আমরা আরেকটি নতুন প্রজেক্ট নিয়ে আমাদের টি শার্টের কাজটি করব। সো এখানে আমরা প্রজেক্টটি নিচ্ছি। সো এখানে আমাদের এই প্রজেক্টটি দেখতে পাচ্ছেন। এখন আমরা এই সবগুলো লেয়ারকে ডিলিট করে দিব। সো ডিলিট করে দিয়ে আমাদের এখানে যে টি শার্ট রয়েছে আমরা শুধু এই টি শার্টটিকে রাখলাম। এখন আমরা যে লোগোটি ডিজাইন করেছিলাম সেই লোগোটিকে আমরা এখন টি শার্টের উপর নিয়ে আসব। সো তার জন্য কি করব, আমরা প্রথমে চলে যাব গ্যালারিতে। গ্যালারি থেকে আমাদের এই যে ডিজাইনটি রয়েছে আমরা ডিজাইনটিকে ইনপুট করব। সো এটাকে আমরা এখানে ইনপুট করে নিচ্ছি। নেওয়ার পর আমরা এটাকে পজিশন মতো এখানে বসাইলাম। এখন এখানে আমরা লিখব ফ্যাশন। এখন এখানে যে ব্যাক সাইডে আমাদের যে নাম রয়েছে আমরা সেই নামটিকে এখন এখানে লিখে নিব। সো আবার আমরা প্লাস আইকনে যাব। এখান থেকে টেক্সটের লেয়ার নিয়ে আমরা এখন এখানে নামটি লিখে নিব। সো লেখার পর এটাকে ওকে করে দিব। এখন আমরা এই টেক্সটের কালারটিকে চেঞ্জ করব। সো এখান থেকে আমরা এটাকে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পর আমরা এটার ফন্টটিকে এখন চেঞ্জ করব। ফন্ট থেকে আমরা এখানে এই ফন্টটিকে দিয়ে নিচ্ছি। সো ফন্টটিকে দেওয়ার পর আর একটু ছোটো করি। সো বন্ধুরা, আমাদের গেঞ্জির ডিজাইনটি কিন্তু প্রায় হয়ে গেছে। সো আপনারা চাইলে এরকমভাবে খুব সহজে একটি টি শার্ট ডিজাইন করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।